আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো ও সুস্থ আছেন। আপনাদের সুন্দর দোয়া ও ভালোবাসার বরকতে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আজ পবিত্র জুম্মা মোবারক। সপ্তাহের এই বরকতময় দিনে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ সকালে ঘুম থেকে উঠেই মনটা একটু চাঙ্গা করতে বের হয়ে পড়েছিলাম। হাঁটতে হাঁটতে চলে গেলাম আমাদের সেই চিরচেনা এবং বিখ্যাত চন্দ্রঘোনা ঘাটে পৌঁছাতেই আপনার কানে আসবে এক জীবন্ত কোলাহল। ভাই, একটু চিপে দাঁড়ান, গাড়িটা উঠতে দিন। এই তরতাজা নদীর মাছ নিবেন নাকি খালা? গরম গরম ডাল পুরি পুরি, পেঁয়াজু। ফেরিঘাটের আসল সৌন্দর্য কিন্তু এর মানুষগুলো। ফেরিঘাটে ভিড়তেই শুরু হয় এক অন্যরকম তাড়াহুড়ো। সিএনজি, মোটরসাইকেল, চাঁদের গাড়ি আর পণ্যবাহী ট্র্যাকগুলোর ইঞ্জিনের গর্জন। তার মাঝেই হেঁটে পার হওয়া সাধারণ মানুষের ব্যস্ত পায়ের শব্দ। কেউ যাচ্ছে অফিসে, কেউ ফিরছে ঘরে, আবার কেউ মাথায় করে পাহাড়ি কলা বা জুমের সবজি নিয়ে যাচ্ছে শহরের বাজারে। সবার চোখে মুখে এক অদ্ভুত ব্যস্ততা, অথচ কি অদ্ভুত এক শৃঙ্খলা। মানুষের হট্টগোল, হকারদের ডাক এবং ফেরির লোহার পাটাতন ঘাটে আছড়ে পড়ার ভারী শব্দ। ছনছন। ফেরির ভেতরের জীবন ও নদীর মায়া যখন ফেরিটি ঘাট ছেড়ে নদীর মাঝখানে চলে আসে, তখন যেন হুট করে বিচলে আসে। তখন যেন হুট করেই চারপাশের শোরগোল একটু কমে যায়। ইঞ্জিনের একটানা মৃদু শব্দের সাথে মিশে যায় কর্ণফুলীর চঞ্চল হাওয়া। ফেরিতে ওঠা মানুষগুলো তখন ক্ষণিকের জন্য হলেও ক্লান্তি ভুলে যায়। লোহার রেলিংয়ে হাত দিয়ে দাঁড়িয়ে কেউ দেখছে নদীর ওপারে সবুজ পাহাড়ের সারি, কেউ আবার পকেট থেকে মোবাইল বের করে চটজলদি তুলে নিচ্ছে একটা সেলফি। অচেনা দুজন যাত্রী পাশাপাশি দাঁড়িয়ে অনায়াসে শুরু করে দেন দেশের রাজনীতি কিংবা বাজারের দরদাম নিয়ে গল্প। এই ফেরিটা যেন একটা ছোট্ট বাংলাদেশ। এখানে ধনী দরিদ্র, চেনা অচেনা সবাই এক ছাদের নিচে, একই গন্তব্যের যাত্রী। চন্দ্র ঘড়িতে উঠছে এবং নামছে, সেই রোমাঞ্চকর দৃশ্যগুলো আমি খুব কাছ থেকে আপনাদের জন্য ভিডিওতে তুলে ধরেছি। আশা করি দৃশ্যগুলো আপনাদের মন ছুঁয়ে যাবে। একটি ছোট্ট অনুরোধ, ফেরিঘাটের এই অপরূপ সৌন্দর্য যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তবে সময় ও সুযোগ করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর অন্য বন্ধুদেরও দেখার সুযোগ করে দিতে ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।